ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশ্বের অন্যতম বড় মাদক চোরাকারবারি আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার দ্বিগুণ করে $5 কোটি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পূর্বে এই পুরস্কারের পরিমাণ ছিল $2.5 কোটি। খবর বিবিসির। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বৃহস্পতিবার এক্সে পোস্ট করা ভিডিও বার্তায় জানান, মাদুরো সরাসরি আন্তর্জাতিক মাদক চোরাচালানে জড়িত। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার কুখ্যাত অপরাধী চক্র ট্রেন দে অ্যারাগুয়া এবং মেক্সিকো ভিত্তিক সিনালোয়া কার্টেলের সঙ্গে সমন্বয় করে কাজ করেন মাদুরো। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এখন পর্যন্ত মাদুরো ও তার সহযোগীদের সম্পৃক্ততায় 30 টন কোকেন জব্দ করেছে, যার মধ্যে অন্তত 7 টনের সঙ্গে তার সরাসরি সম্পর্ক আছে বলে দাবি করেন বন্ডি। মাদুরো এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের আনা মাদক কারবারের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। ভেনেজুয়েলা সরকারও সাম্প্রতিক অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, বন্ডির বক্তব্য যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনারই ধারাবাহিকতা। তবে দ্বিগুণ পুরস্কারের অর্থ কিভাবে কার্যকর হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অ্যাটর্নি জেনারেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর কট্টর সমালোচক হিসেবে পরিচিত। গত জানুয়ারির বিতর্কিত নির্বাচনে মাদুরো ব্যাপক ভোট কারচুপির অভিযোগের মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ প্রত্যাখ্যান করে।